প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটি মক্কার প্রাণকেন্দ্রে অবস্থিত পবিত্র কাবা শরীফের অদূরে মসজিদুল হারামের 1 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি কবরস্থান, যেখানে পূর্বে মাজার দিয়ে পরিপূর্ণ ছিল, যেখানে চিরনিদ্রায় শায়িত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহর ওরফে তৈয়ব তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, এই সেই জান্নাতুল মাওয়া কবরস্থান, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে তার অনেক আত্মীয়কে দাফন করা হয়েছে। মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নিবে, এখান থেকে তারা আর বাইরে বের হবে না। বিখ্যাত এই কবরগুলোর উপরে বিভিন্ন সময়ে গম্বুজ এবং মাজার নির্মাণ করা হয়েছিল, কিন্তু 1925 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল মুআল্লার মাজারগুলো ধ্বংস করা হয়। একই বছর জান্নাতুল বাকির মাজারগুলোও ধ্বংস করা হয়। এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও সেই সব প্রতিবাদ অগ্রাহ্য করে এই সকল মাজার ধ্বংস করা হয়েছে। এই কবরস্থানে অনেক সাহাবী, তাবেঈ, ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন শায়িত আছেন, যাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবি তালিবের পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশিম ইবনে আব্দে মানাফ এবং তার পিতা আব্দে মানাফ সহ 20 শতকের মুসলিম ধর্মতাত্ত্বিক আবু তুরাব আল জাহিরি এবং মুহাম্মদ আলাউই আল মালিকি এখানে শায়িত আছেন। এছাড়া সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নব আল আসাদিয়া আল মাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নব বিনতে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন, খাদ্দামা বিনতে খোলাইদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বোন ছিলেন, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সুবরা বিন আবি রহম বিন আব্দুল উজ্জা আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন তালহা বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ আমির বিন কুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন ওসমান ওবাইদুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির বিন ওয়াসিলা বিন আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইবা বিন ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আমির বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ইয়াসার আল আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর বিন আল আস বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুয়াইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। এছাড়া জায়েদ বিন আদ-দাসিনিয়া বিন মুয়াবিয়া বিন উবাইদ আল বাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর ও উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন।